জ্বালানি তেল সরবরাহে গতি বাড়াতে ২ ঘন্টা এগিয়ে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে ডিপো থেকে জ্বালানি সরবরাহের সময়সূচি। সরবরাহ পরিস্থিতি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জের গোদ নাইল ডিপো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ২ ঘন্টা সময় বাড়ায় ডিপো থেকে জ্বালানি সরবরাহে গতি বাড়ল কতটা জানাবেন? জ্যোতিকা, সকাল থেকে আমি আছি এই যে নারায়ণগঞ্জে যে গোদনাইল এলাকাটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে আমরা শীতলক্ষার পাড়েও গিয়েছিলাম। আমরা সেখানে দেখেছি যে পদ্মা ওয়েল এবং মেঘনা ওয়েল যেটি পাশাপাশি দুটি রয়েছে ডিপো, সেই দুটি ডিপোতেই কিন্তু আমরা জ্বালানির যে জাহাজ থেকে লাইটার যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো থেকে কিন্তু জ্বালানি নামানো হচ্ছে সেই চিত্রটি কিন্তু আমরা আগের বুলেটিন আপনাদেরকে দেখিয়েছি এবং সেখানকার সরবরাহ কিন্তু আমি দেখতে পেরেছি যে সেখানে আরও অপেক্ষমান আরও দুটি লাইটার জাহাজ ছিল এবং আমরা ডিপোগুলো যেগুলো রয়েছে ডিপোগুলোর সামনেও আমরা দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি যে দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু ডিপোগুলোর ভিতর থেকে জ্বালানি একদম লোড করে কিন্তু ঢাকা সহ দেশের অন্যান্য জায়গায় কিন্তু এই জ্বালানিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখন যদি বর্তমানে একটু চিত্রটি দেখাতে চাই, এই ডিপোর সামনের যে 1 কিলোমিটার রাস্তাটি রয়েছে সেই পুরো রাস্তাটিতেই কিন্তু এক পাশ জুড়ে সব শত শত যে লরিগুলো রয়েছে সেগুলো অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং আর যেহেতু এখন বেলা 12টা বাজে আর 3 ঘন্টা সময় আছে হাতে এবং যারা আসলে পে অর্ডার আগে পাচ্ছেন তাদেরকেই আসলে রেশনিং পদ্ধতির মাধ্যমে জ্বালানি তাদেরকেই দেওয়া হচ্ছে এবং যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে এই পে অর্ডারটি আসলে না আসা পর্যন্ত তাদেরকে এখানেই বসে থাকতে হচ্ছে এবং জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে আসলে শহর কেন্দ্রিক যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে আসলে চাপ বাড়ছে। এবং আজকে যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে পদ্মা অয়েল যেটি ডিপো রয়েছে সেই ডিপোটিতে সর্বমোট 55টি ফিলিং স্টেশন আসলে ঢাকা থেকে আবেদন করেছিল জ্বালানি বরাদ্দের জন্য। তাদের মধ্যে মাত্র 20টি ফিলিং স্টেশনকে আসলে বরাদ্দ দেওয়া হয়েছে। আর মেঘনা অয়েলে সারা দেশব্যাপী আসলে 106টি ফিলিং স্টেশন আবেদন করেছিল মেঘনার কাছে এবং সেখান থেকে 32টি ফিলিং স্টেশনকে অকটেন সরবরাহ করা হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জের যে ডিপো রয়েছে সেই ডিপো থেকে সর্বশেষ। ডিপো থেকে জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক। চাহিদার তুলনায় বরাদ্দ না পাওয়ায় আজও বন্ধ একাধিক পাম্প। যে পাম্পে মিলছে সেখানে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, প্রয়োজনের বেশি অতিরিক্ত জ্বালানি যেন কেউ না নেন সে বিষয়ে কি তদারকি আছে সেখানে জানাবেন? জ্যোতিকা, সকাল থেকে অন্তত প্রায় 12টি ফুয়েল স্টেশন ঘুরেছে। একটি তো সেই তদারকির চিত্র আমরা দেখিনি, অর্থাৎ যে ঘোষণাটি দেওয়া হয়েছিল প্রত্যেকটি ফুয়েল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগে, সেই চিত্র রাজধানীতে বলা চলে একেবারেই নেই। এবং সেই সঙ্গে যদি জানাতে চাই যে ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগই বন্ধ, অর্থাৎ তাদের ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের যে অভিযোগ তাদের যে চাহিদা সেই চাহিদার অর্ধেকও মিলছে না। প্রতিদিনই সে চাহিদার তুলনায় যে পরিমাণ বরাদ্দ তারা পেত সেই বরাদ্দের পরিমাণ প্রতিনিয়ত কমছে। আমি এই মুহূর্তে আমিরপুরে খালেদ সার্ভিস স্টেশনে রয়েছি। এখানকার যে চিত্র, কর্তৃপক্ষ বলছে যে এই ফুয়েল স্টেশনটির দৈনিক চাহিদা প্রায় 32,000 লিটার জ্বালানি। এর প্রেক্ষিতে গতকাল তারা 9,000 লিটার জ্বালানি পেয়েছিল, সেটির পরিমাণ আজকে কমে 4,000-এ এসেছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত তেলবাহী লরি এখানে এসে না পৌঁছার কারণে সকাল থেকেই এই ফিলিং স্টেশনটি বন্ধ। একই চিত্র রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনগুলোরও, যেখানে তাদের চাহিদার অর্ধেকও মিলছে না, ফলে যে তেলগুলো আসছে বা যেটি বরাদ্দ তারা পাচ্ছে সেটি আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু দীর্ঘ লাইন সকাল থেকে অপেক্ষমান রয়েছে ফুয়েল স্টেশনগুলোতে, সেই জায়গা থেকে জ্বালানি যতটুকু আসে ততটুকু আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা বেশ কিছু অভিযোগও পেয়েছি, অতিরিক্ত মজুদ, কৃত্রিম সংকট সহ নানাবিধ অভিযোগ খোদ চালকরাই করছে। তারা বলছে যে অসাধু উপায়ে কেউ কেউ এই তেলগুলো বারবার সংগ্রহ করে মজুত করছে, আবার এই করার ফলে এই যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে যার প্রভাব মূলত পেশাদার চালক যারা রয়েছেন, যারা রাইড শেয়ারিং বা বিভিন্ন যানবাহনে কর্মরত যানবাহন চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদের পরিবারের উপর পড়ছে বলে কিন্তু অভিযোগ করছে। আর তদারকির বিষয়ে যেটি বলছিলেন, আমরা সকাল থেকে কোনো তদারকির চিত্র মূলত দেখিনি রাজধানী জুড়ে। সেই সঙ্গে
এই সংকট যাতে দ্রুত নিরসন হয় সেজন্য কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে এবং এখানে সরকারের তদারকির অভাবকেও কেউ কেউ দায়ী করেছেন। যুথিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মিরপুর থেকে সর্বশেষ। তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন, সে খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ। অন্যদিকে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি, উত্তেজনা, অসহিংসতার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনগুলোতে পুলিশ পাহারায় তেল দেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, পাম্পগুলোতে সরবরাহ কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের ব্যবস্থা প্রশাসক নিয়েছে জানাবেন। আমি এখন আছি মেঘনা পেট্রোলিয়ামের একটি ডিপোর সামনে। এখানে কিন্তু নৌবাহিনীর একটি টিম আছে এবং যারা আসলে সার্বক্ষণিকভাবে তদারকি করছে জ্বালানি তেল সরবরাহ নিয়ে, এবং বিভিন্ন যেগুলো সিরিয়ালে থাকা গাড়িগুলো কিন্তু ভেতরে অপেক্ষা করছে তাদের সিরিয়াল অনুযায়ী তেল দিতে। যদিও গাড়ি চালকরা অভিযোগ করছেন যে এখনও তারা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছে না, বিশেষ করে অকটেনের সরবরাহ খুবই কম, এবং তারা বলছেন যে এখনও ডিপোগুলো থেকে আসলে তাদেরকে কোটা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, এবং কারো যদি 5 গাড়ি তেল লাগে সেখানে তারা 3 গাড়ি বা 2 গাড়ি জ্বালানি তেল পাচ্ছেন, এবং তাও অনেক সময় একদিন পর পর পাচ্ছেন, বা একদিনে যেখানে তারা 5 গাড়ি পেতেন সেখানে হয়তো 2 দিনে তারা সেই পরিমাণ তেল পাচ্ছেন। তাই সে কারণে তাদেরকে পেট্রোল পাম্পে গ্রাহকদের আসলে গ্রাহকদের তোপের মুখে পড়ছেন এবং তাদের পরিস্থিতি সামাল দিতে কিছুটা কষ্ট হচ্ছে। তবে ডিপোর যে কর্মকর্তারা আছেন তারা দাবি করছেন আসলে গত বছরে যে রোস্টার ছিল বা গত বছরে এখানে লিস্টেড বা তালিকাভুক্ত যে ডিলাররা তারা যে পরিমাণ তেল নিয়েছেন সেই অনুযায়ী তাদেরকে কিছুটা কমিয়ে দেওয়া হলো, কিন্তু মোটামুটি পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এবং বর্তমানে কিন্তু বন্দরে বেশ কিছু ডিজেল এবং এলপিজির জাহাজ রয়েছে, এবং এই পর্যন্ত প্রায় 34টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এলএনজি, এলপিজি, গ্যাস অয়েল, ডিজেল, ফার্নেস অয়েল সহ বিভিন্ন জ্বালানি নিয়ে। এর মধ্যে এলএনজির জাহাজ ছিল প্রায় 8টির মতো, এবং এলপিজি ছিল প্রায় 8টির মতো। এর বাইরে ফার্নেস অয়েল, ডিজেলের জাহাজও ছিল প্রায় 7 থেকে 8টির মতো, এবং আরও কিছু পাইপলাইনে আছে। এবং এক্ষেত্রে যেটি সংকট আসলে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর, বিশেষ করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরই কিন্তু অনেকটাই অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ হয়ে যায়, এবং বর্তমানে যে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি তার মজুদও ফুরিয়ে আসছে। আর মাত্র 5 থেকে 6 দিন হয়তো ইস্টার্ন রিফাইনারি তাদের যে অপরিশোধিত জ্বালানি তেল আছে সেটা দিয়ে তারা শোধন বা উৎপাদন করতে পারবে। এরপর যদি নতুন করে কোনো তেলের চালান না আসে তাহলে সংকট হবে বা এটি বন্ধ হয়ে যেতে পারে। এর বাইরে কিন্তু নৌ সেক্টরে একটি সংকট চলছে, বিশেষ করে লাইটার জাহাজগুলো পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় তারা দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন করতে পারছে না। তারা বহির্নগরে যেতে পারলেও পণ্য বোঝাই করে দেশে কর্ণফুলী নদীর বিভিন্ন চ্যানেলে অবস্থান করছে। তো যুথিকা, এই ছিল আমার কাছে এখনকার মতো পাম্পগুলো এবং ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ চিত্র। জ্বালানি বিক্রি ও সরবরাহ পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন হাজেরা শিউলি।